কি করবে? আমার বাপের মাথায় মেরে 4টা সেলাই করে দিয়েছে। আর এত দেরি কেন লাগলো গ্রেপ্তার করতে? যতক্ষণ ওর শাস্তি না হচ্ছে ততক্ষণ এই গ্রেপ্তারির কোনো মূল্যই নেই। দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর চরম অত্যাচার করা হয়েছিল, এক প্রকার জঙ্গি হামলার মতো ঘটনা ঘটানো হয়েছিল এবং পারিজাত গাঙ্গুলি তিনি বিজেপির একজন যুব নেতা, তার নেতৃত্বেই এমন ঘটনা ঘটেছিল। যদিও তারপরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু পারিজাত গাঙ্গুলি তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি অনেক বীরত্বের কথা বলেছিলেন, অনেক বড় বড় ডায়লগ দিয়েছিলেন। তিনি নাকি একটাও গরুকেও বেরোতে দেবেন না, সব নাকি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, হ্যাঁ তো করে অনেক কথা বলেছিলেন। পুলিশও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে পারিজাত গাঙ্গুলি যে গর্তে ঢুকে থাকুক না কেন, সেই গর্তে থেকে পুলিশ তাকে বের করে আনবে। আর সেটাই হলো আজকে সব থেকে বড় খবর, যে পারিজাত গাঙ্গুলিকে একেবারে ধানবাদ থেকে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। পারিজাত গাঙ্গুলি খুব বড় বড় কথা, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি, তার সঙ্গে দিলীপ ঘোষের ছবি, তার সঙ্গে মিঠুন চক্রবর্তী বা বিজেপির অনেক বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে পারিজাত গাঙ্গুলির ছবি দেখা গেছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি এবং বিজেপি পার্টিও কিন্তু তার পাশে দাঁড়ায়নি। যেভাবে সে জঙ্গি হামলা চালিয়েছিল, যেভাবে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে, বিজেপির কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে, যার নিন্দার ঝড় উঠেছিল পুরো পশ্চিমবাংলা জুড়ে। আর পারিজাত গাঙ্গুলির গ্রেপ্তারির দাবিতে আমরা লাগাতার খবর করছিলাম এবং সমাজকর্মীরা তারাও কিন্তু পারিজাত গাঙ্গুলির গ্রেপ্তারের দাবিতে বারবার সরব হয়েছিলেন। নওশাদ সিদ্দিকী তিনি 1 সপ্তাহ সময় দিয়েছিলেন, পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার গ্রেপ্তার হয়েছেন পারিজাত গাঙ্গুলি। দেখা গেল ধানবাদ থেকে গ্রেপ্তার হয়েছে পারিজাত, কি বলবেন এই বিষয়ে? 8 দিনের মাথায় হয়তো হয়েছে, শুধু আমার টাইম দেওয়ার জন্য হয়নি, আরও যারা সমাজকর্মী যারা আছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ব্যাপকভাবে প্রোটেস্ট করার ফলে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। তবে 8 দিন হয়েছে বলে ভাববেন না যে আমি যেতাম না। আমাদের অলরেডি পরিকল্পনা শুরু হয়েছিল, সিপি অফিস যেতাম আমরা। আর একটা পরিকল্পনা কী ছিল? সাধারণ মানুষকে নিয়ে, এই সামাজিক রোগকে, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এই আমরা প্রতিহত করতাম। তো আমাদের আর একটা পরিকল্পনা ছিল, প্রয়োজনে হাইওয়ে জ্যাম করো। তা মামলা দিত কি করবে? আমার বাপের মাথায় মেরে 4টা সেলাই করে দিয়েছে। আর আমি যদি 4 দিন জেলে থাকি, অসুবিধা কোথায়? এটা বাংলার মানুষের চাপ, সোশ্যাল মিডিয়ার চাপ, এবং মুখ্যমন্ত্রী বড় বেশি এক্সপোজ হয়ে যাচ্ছিলেন যে তিনি আরএসএসের লোকদের রক্ষা কবচ নিয়েছেন, উনি আরএসএসের নেত্রী, আরএসএসের দুর্গা, এইটা খুব বেশি করে এক্সপোজ হয়ে যাচ্ছিল যে আমরা যে বিজেপি আরএসএসকে আটকানোর জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ভোট দিয়েছিল, সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা বিজেপি আরএসএসকে রোকা সম্ভব না, এটা যখন মানুষ জেনে যাচ্ছিল তখন বাধ্য হয়ে ওই পারিজাত গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমরা মনে করি যতক্ষণ কঠিন ধারা দিয়ে প্রকৃত শাস্তি ওর বিধান না করা হবে, ততক্ষণ এই অ্যারেস্টটাকে আমরা নাটক হিসাবেই দেখব। এটাকে নাটক বলছি তো, সমঝোতা, যে আপাতত তুমি ভিতরে যাও, নাহলে আমি মানুষের কাছে মুখ দেখাতে পাচ্ছি না। মানুষ বলছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের নেত্রী, অতএব তুমি একটু অ্যারেস্ট হয়ে যাও। তা নাহলে এত সময় লাগলো কেন অ্যারেস্ট হতে? সে তো দিব্যি সোশ্যাল মিডিয়ায় ভাষণ মারছিল যে এই যা করেছি বেশ করেছি, আবার করব, আমি কাউকে ভয় পাই না। তাহলে আজ সে অ্যারেস্ট কী করে হলো? অতএব এইটা একটা বোঝাপড়া ছাড়া কিছু না। যতক্ষণ তার কঠিন শাস্তি না হচ্ছে, কঠিন ধারায় তার বিচার না হচ্ছে, ততক্ষণ আমরা মনে করবো এটা একটা নাটক। বনগাঁ থানায় দেখেছিলাম পাকিস্তানের ঝান্ডা লাগানো আর পাকিস্তান জিন্দাবাদ করার লোকগুলোকে মিষ্টি দিয়ে বরণ করা হয়েছে। আমরা দেখেছি নিমতিতা স্টেশনে বোমবাঁধা সন্ত্রাসীদের কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তো এইটা উত্তরপ্রদেশ থেকে আলাদা কিছু না, এখানে ঘটনা প্রচুর হয়, নিউজে আসে না। এই সোশ্যাল মিডিয়া কিছু নিউজ ভাইরাল করে দেয়, তখন মানুষ জানতে পারে। আদারওয়াইজ কেউ শোনেও না, কেউ দেখেও না। অত্যাচার করে বুক ফুলিয়ে চলা, এটা উত্তরপ্রদেশের নমুনা, এটা এখন বাংলায় দেখছি আমরা। এই গ্রেপ্তারটা শুধু ধামাচাপা দেওয়ার জন্য, আইওয়াশ করার জন্য লোককে সান্ত্বনা পুরস্কার হিসাবে দেওয়া হলো যে আমরা গ্রেপ্তার করলাম। এত দেরি কেন লাগলো গ্রেপ্তার করতে? যতক্ষণ ওর শাস্তি না হচ্ছে ততক্ষণ এই গ্রেপ্তারির কোনো মূল্যই নেই।